হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 11ই নভেম্বর কর্মক্ষেত্র থেকে মোস্ট ইম্পর্টেন্ট 45টি জিকের কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করে বুঝিয়ে দেবো এবং প্রায় মুখস্থ করার মতো করিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমি যে 12ই নভেম্বর কর্মক্ষেত্রে 45টি জিকে কোশ্চেন আলোচনা করছি, সেই জিকে কোশ্চেনগুলি তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সে তোমার কেন্দ্র সরকারি হোক আর রাজ্য সরকারি হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে 45টি জিকে কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, একদম হট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। চলো দেখে নাও আজকের 45টি মোস্ট ইম্পর্টেন্ট জিকের কোশ্চেন। বন্ধুরা দেখো, 12 নভেম্বর 2020 কর্মক্ষেত্র পেপার জেনারেল নলেজ। প্রথম কোশ্চেন, একের কোশ্চেন খুব মন দিয়ে শেষ পর্যন্ত ভালো করে শুনবে। আমি তোমাদের মুখস্থ করে দিচ্ছি, গ্র্যান্টেড, তোমাদের কথা দিচ্ছি, আমি মুখস্থ করে দেবো একদম। তো নাম্বার 1, প্রথম কোশ্চেন দেখো, নিচের কোন হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয়? ভালো করে কোশ্চেনটি মনে রাখো। যে 4টি অপশান দিয়ে আছে, 4টি অপশানে 4টি হাড়ের নাম বলা আছে। এই হাড়গুলির মধ্যে কোনটি মানুষের পায়ে নয়? আমরা তো বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, দেখো দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কোনটা মানুষের পায়ে হয় না। বলা আছে 4টি হাড়ের মধ্যে কোনটি মানুষের পায়ে অবস্থিত নয়। আর অবস্থিত কোনগুলো সেগুলো জানলেই তো হয়ে গেল। তো অপশান পড়ছি, এ টিবিয়াম, বি হিউমেরাস, সি ফিমার, ডি ফিবিউলা। তো সঠিক আনসার কোনটি মানুষের পায়ে অবস্থিত নয়? সঠিক আনসার হিউমেরাস। তো মানুষের পায়ে অবস্থিত হাড়টি নয় হিউমেরাস। মানুষের পায়ে হিউমেরাস নামক হাড়টি নেই। বাকি 3টি হাড় আছে, টিবিয়া আছে, ফিমার আছে, ফিবিওলা আছে। তার মানুষের পায়ে কোনটি অবস্থিত নয়? হিউমেরাস হাড় মানুষের পায়ে অবস্থিত নয়। নেক্সট, তো তোমাদের একের কোশ্চেনটি মুখস্থ হলো। তোমাদের একের কোশ্চেনটি ছিল যে মানুষের পায়ে উপস্থিত বা অবস্থিত নয় হাড়টির নাম কি? আনসার হচ্ছে হিউমেরাস। অপশান বি এর অপশানটা সঠিক আনসার। নেক্সট, নাম্বার 2, মানব শরীরে অ্যালকোহলের কি প্রভাব পড়ে? কোশ্চেনটি ভালো করে শোনো, মানব শরীরে অ্যালকোহলের কি প্রভাব পড়ে? তো পড়ছি আমি, এর অপশান, এটি সংবেদনশীলতা কমায়, বাড়ায়। বি এরটা, এটি সংবেদনশীলতা কমায়। সি, কোনো প্রভাব পড়ে না। আর ডি, মানুষের কার্যকলাপ বৃদ্ধি পায়। তো দেখো কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট দিয়ে আছে, কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি বলা আছে মানব শরীরে অ্যালকোহলের কি প্রভাব পড়ে। অপশান কোনটা বলো তো? সঠিক আনসার হচ্ছে বি এরটা, এটি সংবেদনশীলতা কমায়। অ্যালকোহল মানব শরীরে সংবেদনশীলতা কমায়। অ্যালকোহল মানব শরীরে সংবেদনশীলতা কমায়। মুখস্থ হয়েছে? অ্যালকোহল মানব শরীরে সংবেদনশীলতা কমায়। নেক্সট কোশ্চেন নাম্বার 3, 3-এর কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন, খুব সোজা কোশ্চেন। 3-এর কোশ্চেনটি, অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোষ কোনটি? ভীষণ ইজি কোশ্চেন, আমরা বায়োলজিতে পড়ে পড়ে শেষ হয়ে গেছি কোশ্চেনটা পড়ে পড়ে। তো সঠিক আনসার তো বলে দিচ্ছি, তার আগে অপশান পড়ছি। তো কোশ্চেনটি রিপিট করছি, কোশ্চেনটি মুখস্থ করো যে অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোষ কোনটি? অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোষ কোনটি? ওকে, তো অপশান এ লোহিত রক্তকণিকা, বি নিউট্রোফিল, সি লিম্ফোসাইট, ডি অনুচক্রিকা। সঠিক আনসার, অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোষ কোনটি? আনসার হচ্ছে লিম্ফোসাইট। অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোষ কোনটি? আনসার লিম্ফোসাইট। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। ওকে, নেক্সট নাম্বার 4, 4-এর কোশ্চেনটি দেখো কি আছে। এটাও জানি, 4-এর কোশ্চেনটা সোজা কোশ্চেন। টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো। তো প্রথমত এই কোশ্চেনটি দুভাবে পড়ে, টাইফয়েড কিসের মাধ্যমে? ব্যাকটেরিয়া ঘটিত জ্বর না ভাইরাস ঘটিত জ্বর? তো সেটা আমাদের জানতে হবে। টাইফয়েড একটি ব্যাকটেরিয়া ঘটিত জ্বর। টাইফয়েড একটি ব্যাকটেরিয়া ঘটিত জ্বর। তো সেই ব্যাকটেরিয়াটির নাম কি যেটার জন্য টাইফয়েড রোগ হয়? তো টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? অপশান পড়ছি, এ জিয়ার্ডিয়া, বি ক্লস্ট্রিডিয়াম, সি সিস্টোসোমা, ডি সালমোনেল্লা। তো টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? আনসার হচ্ছে সালমোনেল্লা। তো টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া সালমোনেল্লা। টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া সালমোনেল্লা। চোখ বোঝো, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। শোনো আমার কথাটা, টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে সালমোনেল্লা। ওকে, নেক্সট 5-এর কোশ্চেন দেখো কি আছে। 5-এর কোশ্চেনটি, নিচের কোনটি হরমোন নয়? চোখে জল জল করছে, আমার জলের মতো সোজা কোশ্চেন, যে নিচের কোনটি হরমোন নয়? অপশানগুলো পড়ছি, তোমরা বুঝতেই পারছো কোনটা হরমোন নয়। এ ইনসুলিন, এটা হরমোন। বি অ্যাড্রেনালিন, হরমোন। সি থাইরক্সিন, এটাও হরমোন। ডি হিমোগ্লোবিন, এটা কিন্তু হরমোন নয়। তো সঠিক আনসার হচ্ছে হরমোন নয় কোনটি? হিমোগ্লোবিন। বাকিগুলো সব হরমোন দিয়ে আছে। তো হরমোন নয় কোনটা? হিমোগ্লোবিন হচ্ছে হরমোন নয়। এটা তো ভীষণ ইজি কোশ্চেন ছিল। 6-এর কোশ্চেন দেখো কি আছে। 6-এর কোশ্চেনটা ভীষণ ইজি কোশ্চেন।
নিচের কোন অঙ্গাণুটি সমস্ত কোষে উপস্থিত থাকে? নিচের যে 4টি অপশান আছে সেই অঙ্গাণুর মধ্যে কোনটি সমস্ত কোষেই উপস্থিত থাকে? সমস্ত কোষে উপস্থিত থাকে। তো অপশান পড়ছি, এ ডেস্কোজোম, বি নিউক্লিয়াস, সি রাইবোজোম, ডি প্লাস্টিড। সঠিক আনসার যে অঙ্গাণুটি নিচের যে অঙ্গাণুটি সমস্ত কোষে উপস্থিত থাকে সেটি হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোম সমস্ত কোষেই উপস্থিত থাকে। রাইবোজোম সমস্ত কোষেই উপস্থিত থাকে। রাইবোজোম সমস্ত কোষেই উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন, 7 কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন, একদম চোখ বুঝে তোমরা ঠিক আনসার দিয়ে দিবে। 7 কোশ্চেনটি, মানবদেহের কোন অঙ্গের একটি অংশ কর্নিয়া? এটা আবার এটা কোশ্চেন হলো একটা, যে বলেছে মানবদেহের কোন অঙ্গের একটি অংশ কর্নিয়া। মানবদেহের কোন অঙ্গের একটি অংশ কর্নিয়া? সঠিক আনসার হচ্ছে একদম চোখ, সিয়েরটা। চোখ বুঝে তোমরা আনসার করবে। চোখের একটি অংশ হচ্ছে কর্নিয়া। চোখের একটি অংশ হচ্ছে কর্নিয়া। নেক্সট 8 কোশ্চেনটি দেখো কি আছে, ত্বকের অনুভূতির সংগ্রাহক হলো, এটা ভীষণ ইজি কোশ্চেন। ত্বকের অনুভূতির সংগ্রাহক কি? বাইরের অংশটির নাম। তো ত্বকের অনুভূতির সংগ্রাহক হলো, অপশান পড়ছি, এটা এক্সোডার্মিস, বি এপিডার্মিস, সি এন্ডোডার্মিস, ডি কোনোটি নয়। তো সঠিক আনসার, ত্বকের অনুভূতির সংগ্রাহক অংশ কি? এপিডার্মিস। বি এটা হচ্ছে সঠিক আনসার। এপিডার্মিস মানে ত্বকের ওপর অংশটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস অংশটি হচ্ছে অনুভূতির সংগ্রাহক। ওকে, নেক্সট 9 কোশ্চেনটা ভীষণ ইজি কোশ্চেন। 9 কোশ্চেনে ভীষণ ইজি কোশ্চেন। কোন উদ্ভিদ হরমোনটি বৃদ্ধি রোধক? কোন উদ্ভিদ হরমোনটি বৃদ্ধি রোধ করে? মানে এখানে 4টি অপশান দেওয়া আছে, অপশানের মধ্যে 4টে হরমোন দেওয়া আছে হয়তো, হ্যাঁ 4টি অপশানের মধ্যে হরমোনের নাম দেওয়া আছে, উদ্ভিদ হরমোনের নাম দেওয়া আছে, কোনটি উদ্ভিদের বৃদ্ধি রোধ করে দেয়? তো অপশান পড়লেই বুঝতে পারবে। এ ফ্লোরিজেন, আমরা জানি এর কাজ। বি অক্সিনের তো কাজ জানি যে বৃদ্ধিতে সাহায্য করে। আর সি অ্যাবসিসিক অ্যাসিড, আর ডি কাইনিন। তো সঠিক আনসার, কোন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে? সঠিক হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। তো অ্যাবসিসিক অ্যাসিড এই হরমোনটি উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে দেয়। অ্যাবসিসিক অ্যাসিড এই হরমোনটি উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে দেয়। অ্যাবসিসিক অ্যাসিড এই হরমোনটি উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে দেয়। নেক্সট কোশ্চেন, 11 কোশ্চেন, ভালো করে শোনো তোমরা। 10 কোশ্চেনটি হবে, শৈবাল ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হলো, শৈবাল ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদের নাম বলো। বলা আছে কোশ্চেনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদের নাম বলো। অপশান পড়ছি, এ নস্টক, বি লাইকন, সি রাসনা, ডি ব্লাফেসিয়া। তো সঠিক আনসার, শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হচ্ছে লাইকেন। ছত্রাক ও শৈবালের সমন্বয়ে গঠিত উদ্ভিদ লাইকেন। ছত্রাক ও শৈবালের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হচ্ছে লাইকেন। তো লাইকেন হচ্ছে ছত্রাক ও শৈবালের সমন্বয়ে গঠিত উদ্ভিদ। নেক্সট কোশ্চেন, 11 কোশ্চেন দেখো কি আছে, কোষের সমবিভাজনকে কি বলা হয়? কোষের সমবিভাজনকে কি জাতীয় বিভাজন বলে? কোশ্চেনটি মুখস্থ করো। কোষের সমবিভাজনকে কি জাতীয় বিভাজন বলা হয়? কোষের সমবিভাজনকে কি জাতীয় বিভাজন বলা হয়? অপশনগুলো পড়ছি, এ অ্যামাইটোসিস, বি মাইটোসিস, সি মিওসিস, ডি ফটোলাইসিস। সঠিক আনসার, কোষের সমবিভাজনকে বলা হয় মাইটোসিস। তো কোষের সমবিভাজনকে বলা হয় মাইটোসিস। অপশন বি হচ্ছে সঠিক আনসার। কোষের সমবিভাজনকে কি বলা হয়? মাইটোসিস। মানে হচ্ছে সমবিভাজন পদ্ধতির নাম হচ্ছে মাইটোসিস। ওকে, নেক্সট 12 কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন। সব পতনশীল বস্তুর ত্বরণই সমান, এটি কে আবিষ্কার করেন? 12 কোশ্চেনটি ভালো করে শোনো। সব পতনশীল বস্তুর ত্বরণ সমান, এটি কে আবিষ্কার করেন? অপশানগুলো পড়ছি আমি, এ নিউটন, বি আর্যভট্ট, সি গ্যালিলিও, ডি পাস্কাল। সঠিক আনসার, সব পতনশীল বস্তুর ত্বরণ সমান, এটা আবিষ্কার গ্যালিলিও। তো গ্যালিলিও বলেছিলেন সব পতনশীল বস্তুর ত্বরণ সমান। গ্যালিলিওর উক্তি এটা, সব পতনশীল বস্তুর ত্বরণ সমান, এটি বলেছিলেন গ্যালিলিও। নেক্সট 13 কোশ্চেনটি দেখো কি আছে। 13 কোশ্চেনটি আছে, কোনো পরিবাহী রোধ কিসের সমানুপাতিক? কোনো পরিবাহী রোধ কিসের সমানুপাতিক হয়? কোনো পরিবাহী রোধ কিসের সমানুপাতিক? অপশন পড়ছি, এ তড়িৎ প্রবাহ, বি বিভব, সি পরিবাহীর আয়তন, ডি পরিবাহীর দৈর্ঘ্য। সঠিক আনসার, পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। নেক্সট 14 কোশ্চেন দেখো কি আছে। 14 কোশ্চেনটি বলা আছে, রকেটের কার্যনীতি কিসের উপর প্রতিষ্ঠিত? রকেটের কার্যনীতি কিসের উপর? ভীষণ ইজি কোশ্চেন। রকেটের কার্যনীতি কিসের উপর প্রতিষ্ঠিত? অপশান পড়ছি, এ ভরের সংরক্ষণ, বি শক্তির সংরক্ষণ, সি ভরবেগের সংরক্ষণ, ডি কোনোটি নয়। সঠিক আনসার, রকেটের কার্যনীতি ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর নির্ভরশীল। তো রকেটের কার্যনীতি ভরবেগের সংরক্ষণ নীতির উপরে প্রতিষ্ঠিত। নেক্সট 15 কোশ্চেনটা ভীষণ ইজি কোশ্চেন। 15 কোশ্চেন দেখো কি আছে, দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের কোথায় থাকে? দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের কোথায় থাকে? অপশানগুলো পড়ছি, এ মাঝে থাকে, বি প্রান্তে,
সি প্রান্তে মাঝে, ডি কোনটি নয়। সঠিক আনসার, কোশ্চেনটি রিপিট দিচ্ছি, দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের কোথায় থাকে? অপশান হচ্ছে মাঝে থাকে, মাঝে থাকে। তো দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের মাঝে থাকে, দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের মাঝে থাকে। নেক্সট কোশ্চেন 15-16 কোশ্চেন হবে। 16 কোশ্চেনটা দেখো কি আছে, লেবুর রস নিগড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার? ভালো করে শোনো, লেবুর রস নিগড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার? অপশান পড়ছি, এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি কোনটি নয়। সঠিক আনসার, লেবুর রস নিগড়ানোর যন্ত্র দ্বিতীয় শ্রেণীর লিভার, বিটা হচ্ছে সঠিক আনসার, বি এর হচ্ছে সঠিক আনসার। তো লেবুর রস নিগড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার, লেবুর রস নিগড়ানোর যন্ত্র দ্বিতীয় শ্রেণীর লিভার। নেক্সট 17 কোশ্চেনটা ভীষণ ইজি কোশ্চেন, আমরা সকলে জানি। 17 কোশ্চেনটি বলেছে তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কী? তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কী? 17 কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন, তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কী? একদম সঠিক আনসার অ্যাম্পিয়ার, বলে দিলাম। তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক অ্যাম্পিয়ার। আমি আর সামলাতে পারছি না, উত্তরটা মনে হচ্ছে কখন বলবো আমি বলে দিয়েছি ডাইরেক্ট আনসার, যে তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক হচ্ছে অ্যাম্পিয়ার। 17-র এরটা হচ্ছে সঠিক আনসার, যে তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক অ্যাম্পিয়ার। নেক্সট 18 কোশ্চেনটা তো আরও ইজি কোশ্চেন। 18 কোশ্চেনটা এবার মনটা বলছে উত্তরটা বলে দিই একবারে। 18 কোশ্চেনটা সঞ্চয়ী কোষে কোন ধাতু ব্যবহার করা হয়? 18 কোশ্চেনটা আছে সঞ্চয়ী কোষে কোন ধাতু ব্যবহার করা হয়? সঞ্চয়ী কোষ মানে যে লিথিয়াম ব্যাটারিগুলো, যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করি, সেই সঞ্চয়ী কোষে কোন ধাতু ব্যবহার করা হয়? অপশান পড়ছি, এ তামা, বি সীসা, সি অ্যালুমিনিয়াম, ডি জিঙ্ক। সঠিক আনসার, সঞ্চয়ী কোষে কোন ধাতু ব্যবহার করা হয়? সীসা ব্যবহার করা হয়, সীসা, বি এর অপশানটা আছে সঠিক আনসার। তো সঞ্চয়ী কোষে কোনটা ব্যবহার করা হয়? সীসা ব্যবহার করা হয়, সঞ্চয় কোষে সীসা ব্যবহার করা হয়, সঞ্চয় কোষে সীসা ব্যবহার করা হয়। বন্ধুরা নেক্সট কোশ্চেন 19-এর কোশ্চেনটি ভালো করে শোনো, নিচের কোনটি আম্লিক প্রকৃতির? অপশানগুলো 4টে দেওয়া আছে, 4টে অপশানের মধ্যে কোনটি আম্লিক প্রকৃতির সেটা বলতে বলেছে। অপশান পড়ছি, এ চিনি, বি চুন, সি বেকিং পাউডার, ডি ভিনিগার। তো এই 4টির মধ্যে আম্লিক প্রকৃতি হচ্ছে ভিনিগার। তো ভিনিগারের স্বাদটা হচ্ছে আম্লিক প্রকৃতির। ভিনিগারের স্বাদ কেমন? আম্লিক প্রকৃতির। ভিনিগারের স্বাদ কেমন? আম্লিক প্রকৃতির। নেক্সট 20টা, রাংঝাল যে ধাতু দুটির ধাতু সংকর তা হলো, মানে রাংঝাল হিসাবে কোন দুটি ধাতু ব্যবহার করা হয়? একদম সোজা ভাষায় রাংঝাল হিসাবে কোন দুটি ধাতু ব্যবহার করা হয়? অপশানগুলো পড়ছি, এ জিঙ্ক ও সীসা, বি জিঙ্ক ও তামা, সি টিন ও জিঙ্ক, ডি টিন ও সীসা। সঠিক আনসার, রাংঝাল হিসাবে ব্যবহার করা হয় টিন ও সীসা, রাংঝাল হিসাবে ব্যবহৃত হয় টিন ও সীসা, রাংঝাল হিসাবে ব্যবহৃত হয় টিন ও সীসা, রাংঝাল হিসাবে ব্যবহৃত হয় টিন ও সীসা। নেক্সট কোশ্চেন 21-এর কোশ্চেন, যে ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয়। 21-এর কোশ্চেনটি বলা আছে উড়োজাহাজ তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? আমরা সকলে জানি, পড়ার দরকার নয়, টাইটানিয়াম, বলে দিলাম, চলে যান। তো 21-এর কোশ্চেনটি বলা আছে যে ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে টাইটানিয়াম, সি এর অপশন হচ্ছে সঠিক আনসার। টাইটানিয়াম ধাতুটি উড়োজাহাজ তৈরি করতে ব্যবহার করা হয়, টাইটানিয়াম ধাতুটি উড়োজাহাজ তৈরি করতে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, তরল অধাতু কোনটি? এটাও আমি লোভটা সামলাতে পারছি না। তরল অধাতু কোনটি? তরল অধাতু একদম সঠিক আনসার হচ্ছে ব্রোমিন। 22-এর সি হচ্ছে সঠিক আনসার, 22-এর সি হচ্ছে সঠিক আনসার। তরল অধাতু হচ্ছে ব্রোমিন, তরল অধাতু হচ্ছে ব্রোমিন। নেক্সট 23-এর কোশ্চেনটি ভালো করে শোনো, 23-এর কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 23-এর কোশ্চেনটি বলা আছে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কী বলে? অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কী বলা হয়? 23-এর কোশ্চেনটি বলা আছে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কী বলে? অপশান পড়ছি, এ ডাউন পদ্ধতি, বি হেবার পদ্ধতি, সি হল পদ্ধতি, ডি পর্স পদ্ধতি। সঠিক আনসার, অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিকে বলা হয় হল পদ্ধতি বলা হয়। অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিকে বলা হয় হল পদ্ধতি। অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিকে বলা হয় হল পদ্ধতি। অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিকে বলা হয় হল পদ্ধতি। ওকে, নেক্সট 24-এর কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন, আমি আর সামলাতে পারছি না, কোশ্চেনটি উত্তর দিয়ে বলে দিচ্ছি একদম। তো কোশ্চেনটাকে শুনে নাও, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? এ ভীষণ ইজি কোশ্চেন। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার হয়? গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? অপশন হচ্ছে একদম সঠিক আনসার, সালফিউরিক অ্যাসিড, H2SO4। তো গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড, H2SO4 ব্যবহার করা হয়। নেক্সট 25-এর কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে শোনো। 25-এর কোশ্চেনটি আছে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কী হবে? সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কী হবে? অপশানগুলো পড়ছি, এ হলুদ হবে, বি লাল, সি নীল, ডি কমলা। সঠিক আনসারটা বলে দিচ্ছি, তার আগে কোশ্চেনটি আবার রিপিট করছি, ভালো করে শোনো। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কেমন হবে? আনসার হচ্ছে হলুদ হয়ে যাবে। তো সঠিক আনসার হলুদ। তো কোশ্চেনটি রিপিট করছি আবার, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কেমন হবে? হলুদ বর্ণ হয়ে যাবে।
নেক্সট কোশ্চেন 26-এর কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন কিন্তু আনকমন কোশ্চেন। 26-এর কোশ্চেনটি, কোন বিখ্যাত জৈন পণ্ডিত সম্রাট আকবরের দ্বারা সম্মানিত হন? কোশ্চেনটি বলা আছে কোন জৈন পণ্ডিত সম্রাট আকবরের দ্বারা সম্মানিত হন? অপশানগুলো পড়ছি, হেমচন্দ, বি হরিবিজয়, সি বস্তুপাল, ডি ভদ্রবাহু। তো সঠিক আনসার, সম্রাট আকবর হরিবিজয় নামক জৈন পণ্ডিতকে সম্মানিত করেছিলেন। সম্রাট আকবর হরিবিজয় নামক জৈন পণ্ডিতকে সম্মানিত করেছিলেন। সম্রাট আকবর হরিবিজয় নামক জৈন পণ্ডিতকে সম্মানিত করেছিলেন। 27-এর কোশ্চেন দেখো কি আছে। 27-এর কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন। 27-এর কোশ্চেনে ঘুরিয়ে ফিরে বহুবার প্রতি বছর 1 বছর 2 বছর 3 বছর ছাড়া ছাড়া একদম রিপিট হয়। 27-এর কোশ্চেনটি আছে, নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে পরাজিত করেন? নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে পরাজিত করেন? সঠিক আনসার দ্বিতীয় পুলকেশু, আর দেখার দরকার নাই। 27-এর বি, সঠিক আনসার হচ্ছে নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেন দ্বিতীয় পুলকেশী। তারপরে বলা আছে, ওই কোশ্চেনটি রিপিট দিচ্ছি, যে নর্মদা নদীর তীরে, নদীটা মনে রাখো, নর্মদা নদীটা হচ্ছে নর্মদা নদী, হর্ষবর্ধনকে পরাজিত করছে দ্বিতীয় পুলকেশু। তাহলে দ্বিতীয় পুলকেশু হর্ষবর্ধনকে পরাজিত করছে নর্মদা নদীর তীরে। আন্ডারস্ট্যান্ড বন্ধুরা? দেখো নেক্সট কোশ্চেন, 28-এর কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কনস্টিটিউশন থেকে দিয়েছে, পঞ্চায়েত রাজ ব্যবস্থা থেকে। তো পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে? ভালো করে শোনো, পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে? অপশান পড়ছি, এ ভিলেজ লেভেল ওয়ার্কার, বি মুখিয়া, সি সরপঞ্চ, ডি পঞ্চায়েত সমিতি। সঠিক আনসার, পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে? আনসার হচ্ছে পঞ্চায়েত সমিতি। তো পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত স্তরে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে। তো পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত স্তরে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে। নেক্সট কোশ্চেন, 29-এর কোশ্চেন। 29-এর কোশ্চেনটা আছে, ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারকে? তো ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারকে, একদম সঠিক আনসার, একদম মনটা ছটফট করছে আমার, অ্যাটর্নি জেনারেল হচ্ছে সঠিক আনসার। অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার। তো অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার। অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার। ওকে, নেক্সট 29 হলো। 30-এর কোশ্চেন দেখো কি আছে। 30-এর কোশ্চেনটি বলা আছে, ভীষণ ইজি কোশ্চেন, আমার এটাও মনটা ছটফট করছে, বলবো কখন উত্তরটা বলে। কেন্দ্রীয় সরকার বালিকাদের জন্য কোন প্রকল্পটি চালু করেন? কেন্দ্রীয় সরকার বালিকাদের জন্য কোন প্রকল্প, একদম চোখে দেখো ভালো করে, তাহলে তোমরা বলতে পারি যে প্রধানমন্ত্রী মুখে কথাটা প্রায় দিনই বলে থাকে। তো কেন্দ্রীয় সরকার বালিকাদের জন্য কোন প্রকল্পটি চালু করেন? সঠিক আনসার অপশনগুলো পড়ে দিচ্ছি, এ রাজলক্ষ্মী, বি রানী বিটিয়া, সি ধনলক্ষ্মী, ডি কোনটি নয়। তো সঠিক আনসার, কেন্দ্রীয় সরকার বালিকাদের জন্য কোন প্রকল্পটি চালু করেন? আনসার হচ্ছে রানী বিটিয়া। তো রানী বিটিয়া প্রকল্পটি কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রকল্পটি। ওকে, 31-এর কোশ্চেনটি কী আছে দেখো। 31-এর কোশ্চেনটি বলা আছে, নিচের কোনটি মৌলিক অধিকার? 31-এর কোশ্চেনটি বলা আছে, নিচের কোনটি মৌলিক অধিকার? অপশানগুলো পড়ছি আমি, ভালো করে শোনো তোমরা অপশানটা। 31-এর কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ধাঁধা খেয়ে যাওনি জানো তোমরা, কোশ্চেনটি একটু ঘোরানো আছে, যেন কনফিউজ হয়ে পড়োনি। তো 31-এর কোশ্চেনটি, নিচের কোনটি মৌলিক অধিকার? অপশান পড়ছি, এ কর্মের অধিকার, বি সম্পত্তির অধিকার, সি বাধ্যতামূলক শিক্ষার অধিকার, ডি শোষণের বিরুদ্ধে অধিকার। সঠিক আনসার, তো দেখো, তো এটা আমি কনফিউশন হয়ে গেছিলাম, যে প্রথমে আমি ভেবেছিলাম ভুল উত্তর করে দিয়েছিলাম, কিন্তু সঠিক আনসার হচ্ছে মৌলিক অধিকার কোনটি জানো তো? শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকারটা হচ্ছে মৌলিক অধিকার। শোষণের বিরুদ্ধে তোমার যে একটা অধিকার আছে, সেটা হচ্ছে তোমার মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। ওকে, তো শোষণের বিরুদ্ধে অধিকার হচ্ছে একদম মৌলিক অধিকার। নেক্সট 32-এর কোশ্চেনটা স্ট্যাটিক জিকে, একদম ভীষণ ইজি কোশ্চেন, একদম জলের মধ্যে সোজা কোশ্চেন। কী আছে দেখো 32-এর কোশ্চেনটি, লোকনৃত্য হিসাবে ডান্ডিয়ার উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? লোকনৃত্য হিসাবে ডান্ডিয়ার উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? একদম আমরা জানি তো ডান্ডিয়া কোথায়, কোন রাজ্যে, একদম সঠিক আনসার হচ্ছে গুজরাট। ডান্ডিয়া গুজরাট, একদম মিলে যাবে। ডান্ডিয়া কোথায়? গুজরাটে অবস্থিত। ডান্ডিয়া কোথায়? গুজরাটে অবস্থিত। ওকে, তো লোকনৃত্য হিসাবে ডান্ডিয়া উদ্ভব হচ্ছে কোন রাজ্যে? গুজরাটে। লোকনৃত্য হিসাবে ডান্ডিয়া গুজরাটে। নেক্সট ক্যান্টারবেরি টেলস, ওফ 33-এর কোশ্চেনটি দেখো কি আছে। 33-এর কোশ্চেনটা আছে, ক্যান্টারবেরি টেলসের লেখক কে? ওরে বাস, ভীষণ ইজি কোশ্চেন, আমাদের ইংলিশ অনার্স এটা আছে সেকেন্ড ইয়ারে। তো ক্যান্টারবেরি টেলস এর লেখককে, ক্যান্টারবেরি টেলসের লেখককে? সঠিক আনসার জিওফ্রে চসার চার্লস। সরি, চসারের লেখা হচ্ছে ক্যান্টারবেরি টেলস। তো চসার লিখেছে জিওফ্রে চসার লিখেছে ক্যান্টারবেরি টেলস। গল্পটি পড়লে অসাম গল্প, যদি কোনোদিন সময় আসে আমি তোমাদের গল্পটি শোনাবো, ক্যান্টারবেরি টেলসের গল্পটি শুনে অসাম গল্প। তো জিওফ্রে চসার লিখেছে ক্যান্টারবেরি টেলস। ওকে, নেক্সট কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন, 34-এর কোশ্চেনটি কী আছে দেখো। 34-এর কোশ্চেনটি বলা আছে, ইরাবতী ও বিপাশা নদীর উৎস কোথায়? ইরাবতী ও বিপাশা নদীর উৎস কোথায়? একদম ভীষণ ইজি কোশ্চেন, ইরাবতী ও বিপাশা নদীর উৎস কোথায়? সঠিক আনসার হচ্ছে রোটাং গিরিপথ। হিমাচল প্রদেশের রোটাং গিরিপথে ইরাবতী আর বিপাশা নদী বেরিয়েছে। তো হিমাচল প্রদেশের রোটাং গিরিপথ থেকে ইরাবতী ও বিপাশা নদী বেরিয়েছে। রোটাং গিরিপথ থেকে ইরাবতী ও বিপাশা নদী বেরিয়েছে। নেক্সট কোশ্চেন 35-এর কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন,
35 কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট, যেমন কোশ্চেন তেমন আবার ইজি কোশ্চেন। ওকে, তো নানাবতী কমিশন রিপোর্টের বিষয় কি? নানাবতী কমিশন রিপোর্টের বিষয় কি? নানাবতী কমিশন রিপোর্টের বিষয় কি? অপশানগুলো পড়ছি আমি, ভালো করে শোনো। এর অপশানটা দেওয়া আছে শিখ হত্যা, বি মুসলমান হত্যা, সি হিন্দু হত্যা, ডি খ্রিস্টান হত্যা। তো কোশ্চেনটি বলা ছিল যে নানাবতী কমিশন, হ্যাঁ নানাবতী কমিশন রিপোর্টের বিষয় কি? নানাবতী কমিশন রিপোর্টের বিষয় হচ্ছে শিখ হত্যা। অপশান ই হচ্ছে সঠিক আনসার। নানাবতী কমিশন রিপোর্টের বিষয় কি? নানাবতী কমিশন রিপোর্টের বিষয় হচ্ছে শিখ হত্যা। আর এই কোশ্চেনটি অক্ষয় কুমার সম্বন্ধে দিয়েছে, ভীষণ আমার ফেভারিট অ্যাক্টর। ওকে, 36 কোশ্চেনটি দেখো কি আছে, অক্ষয় কুমারের সঙ্গে কোন সিনেমায় একই সঙ্গে মিস ইউনিভার্স, বুঝতেই পারছো, অ্যান্ড মিস ওয়ার্ল্ড কাজ করেছেন দুই নায়িকার ভূমিকায়। তো কি বলা আছে দেখো, অক্ষয় কুমারের সঙ্গে কোন সিনেমায় একই সঙ্গে মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ড কাজ করেছেন দুই নায়িকার ভূমিকায়? সঠিক আনসার হচ্ছে আন্দাজ সিনেমায়। তো আন্দাজ সিনেমাতে অক্ষয় কুমারের সঙ্গে মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড একই সঙ্গে কাজ করেছেন। 37 কোশ্চেনটি দেখো কি আছে, 37 কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন কিন্তু আননোন কোশ্চেন। 37 কোশ্চেনটি দেখো কি করা আছে, প্রথম কোন ভারতীয় একাকী বিমান চালনা করেন? প্রথম কোন ভারতীয় একাকী বিমান চালনা করেন? ভালো করে কোশ্চেন শোনো, প্রথম কোন ভারতীয় একাকী মানে একাই বিমানকে পরিচালনা করেছে? তো অপশানগুলো আছে, এ রাকেশ শর্মা, বি JRD টাটা, সি জামশেদজি টাটা, ডি এদের কেউ নয়। তো সঠিক আনসার, প্রথমে কোন ভারতীয় একাকী বিমান পরিচালনা? সঠিক আনসার হচ্ছে JRD টাটা। তো JRD টাটা নিজেই একজন ভারতীয়, ইনি একাই বিমানকে পরিচালনা করেছেন। 38 কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন, নাইরোবি কোন রাষ্ট্রের রাজধানী? নাইরোবি কোন রাষ্ট্রের? আনসার হচ্ছে কেনিয়া। তো নাইরোবি কার রাজধানী? নাইরোবি হচ্ছে কেনিয়ার রাজধানী। নাইরোবি কোন রাজ্যের রাজধানী? নাইরোবি হচ্ছে কেনিয়ার রাজধানী। নাইরোবি কার রাজধানী? নাইরোবি রাষ্ট্রের রাজধানীর নাম কি? নাইরোবি রাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে কেনিয়া। তো নাইরোবি কোন রাষ্ট্রের রাজধানী? নাইরোবি কেনিয়া রাষ্ট্রের রাজধানী। নাইরোবি কেনিয়া রাষ্ট্রের রাজধানী। বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন, 39 কোশ্চেন, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? অপশন পড়ছি, এ ধানবাদ, বি আসানসোল, সি টাটানগর, ডি রাউরকেল্লা। সঠিক আনসার, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? আনসার হচ্ছে ধানবাদে অবস্থিত। তো ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? ধানবাদে অবস্থিত। নেক্সট 40 কোশ্চেনটি দেখো কি আছে, 40 কোশ্চেনটি আছে ফিলোলজি। কোশ্চেনটি ভালো করে শোনো, ফিলোলজি হলো অপশন পড়ছি, এ হাড় সংক্রান্ত বিদ্যা, বি পেশি সংক্রান্ত বিদ্যা, সি স্থাপত্য সংক্রান্ত বিদ্যা, ডি ভায়া সংক্রান্ত বিদ্যা। তো ফিলোলজি হলো ভায়া সংক্রান্ত বিদ্যা। ফিলোলজি হচ্ছে ভায়া সংক্রান্ত বিদ্যা। ফিলোলজি কি? ফিলোলজি হচ্ছে ভায়া সংক্রান্ত বিদ্যা। ফিলোলজি হচ্ছে ভায়া সংক্রান্ত বিদ্যা। 41 কোশ্চেনটা দেখো কি আছে, 41 কোশ্চেনটা আছে কোন ব্যক্তিত্বের জন্মবার্ষিকীর স্মরণে 15 সেপ্টেম্বর দেশব্যাপী ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়? কোন ব্যক্তিত্বের জন্মবার্ষিকীর স্মরণে 15 সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়? তো আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, 15 সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়। তো 15 সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে যে পালন করা হচ্ছে, সেটা কোন মহান ব্যক্তির জন্মদিন? আমরা জানি ইঞ্জিনিয়ার্সের জনকে, সঠিক আনসার স্যার এম বিশ্বেশ্বরৈয়া। তো স্যার এম বিশ্বেশ্বরৈয়ার জন্মদিন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়। তো এই ভিডিওটার উপরে এই 15 সেপ্টেম্বর অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ডে সম্পর্কের উপর আমি একটা ভিডিও করেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, খুব সুন্দরভাবে দেওয়া আছে, একদম আলোচনা করা আছে। তো কোন ব্যক্তির জন্মবার্ষিকীর স্মরণে 15 সেপ্টেম্বর দেশব্যাপী ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়? আনসার হচ্ছে স্যার এম বিশ্বেশ্বরৈয়ার জন্মদিন উপলক্ষে। ওকে, নেক্সট 42 কোশ্চেনটি দেখো কি আছে, 42 কোশ্চেনটি আছে, প্রধানমন্ত্রী জনধন যোজনাতে অর্থাৎ PMDJDY 28 অগস্ট 2018 থেকে উপভোক্তাদের কত টাকার প্রিমিয়ামহীন দুর্ঘটনা বিমা প্রদানের সুবিধা দেওয়া হয়েছে? ভালোভাবে কোশ্চেনটি শোনো, এটা আনসারটা মনে হয় বলে দিচ্ছি কিন্তু আরেকটি পড়ছি তোমাদের জন্য। দেখো, প্রধানমন্ত্রী জনধন যোজনাতে 28 অগস্ট 2018 থেকে উপভোক্তাদের কত টাকার প্রিমিয়ামহীন দুর্ঘটনা বিমা প্রদানের সুবিধা দেওয়া হয়েছে? আনসার হচ্ছে 2 লক্ষ টাকা। সঠিক আনসার 2 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে, 2 লক্ষ টাকা। নেক্সট কোশ্চেন, 43 কোশ্চেন কী আছে দেখো, ভীষণ ইজি কোশ্চেন। 43 কোশ্চেনটি 2018 সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের সমাপ্তি দিনে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন কে? তো 2018 সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের সমাপ্তি দিনে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন কে? আনসার হচ্ছে মেরি কম। তো মেরি কম 2018 সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের সমাপ্তি দিনে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন মেরি কম। নেক্সট কোশ্চেন, 44 কোশ্চেন। 44 কোশ্চেনটি দেখো কি আছে, 44 কোশ্চেনটি আছে, 2018 সালের 24 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যের সর্বপ্রথম বিমানবন্দরের উদ্বোধন করেছেন? 2018 সালে 24 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যের সর্বপ্রথম বিমানবন্দরের উদ্বোধন করেছেন? সঠিক আনসার হচ্ছে সিকিম, গ্যাংটক। তো সিকিম রাজ্যে নতুন বিমানবন্দর উদ্বোধন করেছেন 2018 সালে 24 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী।
আমাদের লাস্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ পিসিআই, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া পিসিআই এর নতুন সেক্রেটারির দায়িত্ব নিলেন কে? ভালো করে শোনো, 45-এর কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন। তো প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ পিসিআই এর নতুন সেক্রেটারির দায়িত্ব নিলেন কে? অপশান পড়ছি, এ জগদীশ মুখী, বি বিভা ভার্গব, সি কে এস সরস্বত, ডি অনুপমা ভাটনগর। তো সঠিক আনসার প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া পিসিআই নতুন সেক্রেটারি জানলেন অনুপমা ভাটনগর। তো অনুপমা ভাটনগর পিসিআই এর নতুন সেক্রেটারির দায়িত্ব নিলেন। তো পিসিআই এর নতুন সেক্রেটারির দায়িত্ব নিলেন অনুপমা ভাটনগর। অনুপমা ভাটনগর পিসিআই এর নতুন সেক্রেটারির দায়িত্ব নিলেন। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে 45টি জিকের কোশ্চেন শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তবে 45টি কোশ্চেন তোমাদের মাথায় একদম ছবির মতো ঘুরবে। তোমরা চোখ বুঝলেও দেখতে পাবে 45টি কোশ্চেন আনসার সমেত, সেটা আমি ধরে নিচ্ছি। তো ক্রেডিট সমস্ত আমার নয়, আমারও সমস্ত ক্রেডিট যাই কর্মক্ষেত্র, কর্মসংস্থান, শিক্ষা চাকরি ক্ষেত্রে 3টে পেপারের ওপর আমার ক্রেডিট যায়। সুতরাং সমস্ত ক্রেডিট ওদের, আমার কিছু নয়। তো এখানে শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।